হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। এদিকে এই যে দেখো, সকালবেলায় মা জমিনে গিয়েছিল, জমিন থেকে যে বরবটি নিয়ে এসছে। আমাদের জমিনে বরবটি চাষ করা হয়, আবার অন্যান্য অনেক রকম সবজি করা হয়। তো এই যে এই সময় আমি এসেছি বলে তোমাদেরকে দেখাচ্ছি যে বরবটি মানে এসছে বলে। অন্যান্য সময় যখন সবজি থাকে সেই সময়টাতে হয়তো বাপের বাড়ি আসা হয় না, তোমাদের দেখানো হয় না। আর আমার চ্যানেলটাও তো ছোট, এই কদিনের চ্যানেল, তাই তোমাদের অত সব কিছুই দেখাতে পারিনি। তো এই যে এগুলো দেখো, পোকা খাওয়াগুলো এক পাশে আর ভালোগুলো এক পাশে করে বেছে দিচ্ছি। এদিকে মা ওজন করে দিচ্ছে, ওজন করে করে রেখে দিচ্ছে। আমি এই যে কুটো দিয়ে এগুলো বেঁধে দেবো, তারপর পাইকার এসে বাড়ি থেকে নিয়ে যাবে, এগুলো বিক্রি করে দিবে। আমার এদিকে রান্না পড়ে আছে, তো এগুলো প্রথমে গুছিয়ে নিই, তারপর রান্না বসাবো। আর ততক্ষণে আমার নাস্তা হয়ে গেছে, মা এখনও নাস্তা করেনি। তো মা ওজন করে দিচ্ছে, তারপর নাস্তা করে নেবে। কারণ পাইকার তো তাড়াতাড়ি চলে আসবে না, তারা সবজিগুলো নিয়ে যাবে, গিয়ে তারা বিক্রির জন্য সেখানে বসবে মার্কেটে। তাই তাদের কাজটাই আগে আমরা গুছিয়ে দিচ্ছি। আর আমাদের এদিকে গ্রামের দিকে জানো তো, যেভাবে সবজি করা হয়, সবজিতে যেভাবে খাটা হয়, সেই হিসাবে সবজির দাম পাওয়া যায় না। তো তবু কি আর করা যায়, চাষ তো করতেই হবে, জমি রয়েছে। এবার জমি তো খালি পড়ে থাকতে দেওয়া যাবে না, সবাই করে আমরাও করি আর কি। তো ওই যেটুকু পাওয়া যায় সেটাই লাভ আর কি। তো তারপরে দেখো এই যে মা কীভাবে ওজন করে দিচ্ছে সবজিগুলো। এগুলো শুধু বেঁধে দিলেই হবে না, আবার বেঁধে তারপর এগুলোকে জলে ডুবিয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দিলে না হলে পাইকার যদি বাড়িতে আসতে দেরি করে, তাহলে এগুলো এই যে এত গরম পড়েছে, রোদের বাতাসে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো মা এদিকে কীভাবে গুছিয়ে গুছিয়ে ওজন করে দিচ্ছে। ওজন করা প্রায় হয়ে এসছে অবশ্য, আর একটুখানি রয়েছে, প্রায় 2-4 কিলো মতো হবে। ওগুলো ওজন করে দিলেই হয়ে যাবে। তারপরে এই যে এগুলোকে ধুয়ে দিতে হবে, আবার ধুয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কতক্ষণে আবার সে নিতে আসে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই পাশে থাকো। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের আমার ছোট্ট ছোট্ট ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের চেষ্টা করব প্রতিদিন এইভাবে একটা করে ব্লগ দেওয়ার। তো পারা যায় না, কারণ হচ্ছে যে সংসার গুছানোর পর খুব বেশি একটা সময় পাই না হাতে ভিডিও এডিট করার মতো বা ভিডিও করার মতো। আর সেই সময়গুলোতে হয়তো ভিডিও